তো 23 নম্বর যে ম্যাথ, এই ম্যাথে দুটি সমান্তরাল পাহাড়ের মাঝে দাঁড়িয়ে এক ব্যক্তি, স্যার এই একটা পাহাড়, এটা হচ্ছে প্রথম পাহাড়, আর এই একটা পাহাড়, এটা হচ্ছে দ্বিতীয় পাহাড়। এক ব্যক্তি, এই যে একজন ব্যক্তি বন্দুক থেকে গুলি ছোড়ায়, তার মানে এখানে উৎপন্ন হয়েছে শব্দ। 5 সেকেন্ড পর প্রথম প্রতিধ্বনি, 7 সেকেন্ড পর দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পায়। তাহলে তাহলে স্যার এই শব্দটা প্রথম পাহাড়ে বাড়ি খাইয়া ওর কানে আসছে কয় সেকেন্ড পর? 5 সেকেন্ড পর। তাহলে 5 সেকেন্ড পর প্রথম প্রতিধ্বনি শোনা গেল। তারপর সেম শব্দ দ্বিতীয় পাহাড়ে বাড়ি খাইয়া ওর কানে আসছে কয় সেকেন্ড পর? 7 সেকেন্ড পর। তাহলে 7 সেকেন্ড পর দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পাই। তাহলে এখানে যদি আমি বলি যে উৎপন্ন শব্দ প্রথম পাহাড়ে বাড়ি খেয়ে আসছে 5 সেকেন্ড পর, আর দ্বিতীয় পাহাড়ে বাড়ি খেয়ে আসছে 7 সেকেন্ড পর, তাহলে 5 সেকেন্ড পর শুনছে প্রথম প্রতিধ্বনি, 7 সেকেন্ড পর শুনছে দ্বিতীয় প্রতিধ্বনি। ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে স্যার 30 ডিগ্রি সেলসিয়াস এই যে তাপমাত্রা দেওয়া থাকলে আমরা বেগ বের করতে বলবো। তাহলে অঙ্কে যাই জানতে চাক, যেহেতু আমি দেখছি একটা তাপমাত্রা দেওয়া আছে, তাহলে আমরা বেগ বের করি। তাহলে এই কারণে আমরা ফার্স্টে একটা কাজ করি, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ v2/v1 সমান সমান √T2/T1। তাহলে T1 এর মান সবসময় 273 আর v1 এর মান হইতেছে 330। স্যার T2 এর মান কত? 273 এর সাথে 30 যোগ করলে হবে 303। 200 T2 30 ডিগ্রি সেলসিয়াস কেলভিনে কনভার্ট করলে 273 যোগ করতে হয়। তাহলে 303 কেলভিন তাপমাত্রায় আমার V2 এর মানটা আমরা বের করতে পারবো। তাহলে স্যার V2 এর মানটা কত? V2 এর মানটা কত? এটা হইতেছে 303/273 রুট ইন্টু 330। এটা হইতেছে 347.65 এত মিটার পার সেকেন্ড। তাহলে আমরা একটা বেগ পাইলাম। কার বেগ পাইলাম? শব্দের বেগ পাইলাম। এইবার আসো আমরা একটু প্রশ্নটা আরেকবার দেখি। প্রশ্নে বলছে যে বন্দুক দ্বারা সৃষ্ট শব্দের কম্পাঙ্ক একটা এফ এর মান বলে দিছে, এফ এর মান বলে দিছে, কম্পাঙ্ক বলে দিছে, এফ এর মান বলে দিছে। কত বলছে স্যার? 500 হার্জ। হলে পাহাড় দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, স্যার এই যে দুই পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব, তো দুই পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব, পাহাড় দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করতে শব্দ তরঙ্গ কতগুলো পূর্ণ স্পন্দন দিবে? কতগুলো পূর্ণ স্পন্দন দিবে? এই যে এই পটটা শব্দ যে গেছে, কতগুলো পূর্ণ স্পন্দন দিবে? কতগুলো, এই যে কতগুলো পূর্ণ স্পন্দন, কতগুলো পূর্ণ স্পন্দন, তার মানে এন এর মান বের করতে বলছে। স্যার কতগুলো পূর্ণ স্পন্দন দিবে, তার মানে এন এর মান বের করতে বলছে। তা আমরা বলতেছিলাম এইভাবে যে তোমার যদি নাম্বার জানতে চায় তাহলে হয় s = n ল্যামডা আর নাহলে t = nt। এই দুইটা সূত্র থেকে আমরা n এর মান বের করতে পারি। তো ফার্স্ট আমি ডিসাইড করলাম এই সূত্রটা দিয়া আমি n এর মান বের করব। তাহলে আমার কি কি লাগবে? আমার একটা তরঙ্গ দৈর্ঘ্য লাগবে, আমার একটা তরঙ্গ দৈর্ঘ্য লাগবে, আর আমার হইতেছে কি লাগবে স্যার? আমার হইতেছে একটা দূরত্ব লাগবে। টোটাল দূরত্বটা যদি আমি জানি, টোটাল দূরত্ব বলতে এখানে বোঝানো হইতেছে দুই পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা জানি, কারণ এই দূরত্বটাই অতিক্রম করবে শব্দ কতগুলো পূর্ণ স্পন্দন দিয়ে। তাহলে আমার একটা এস লাগবে আর একটা ল্যামডা লাগবে, একটা এস লাগবে, একটা ল্যামডা লাগবে। তাহলে আমি s = n ল্যামডা, এই সূত্র থেকে আমি n এর মানটা বের করতে পারি। এখন স্যার এস তো আমরা বুঝলাম দুই পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব, দুই পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করবো? এই যে দেখো, শব্দ উৎপন্ন হওয়া থেকে 5 সেকেন্ড পর প্রথম প্রতিধ্বনি শুনছে, আর 7 সেকেন্ড পর দ্বিতীয় প্রতিধ্বনি শুনছে। তাহলে প্রথম প্রতিধ্বনির জন্য 2d = vt বসে আমরা d বের করব, দ্বিতীয় প্রতিধ্বনির জন্য 2d = v বসে আমরা d আরেকটা d এর মান বের করব। তারপর এই প্রথম d1 আর দ্বিতীয় d1 যোগ করে দিলে আমার দুই পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব বের হবে। তাহলে যদি আমরা অঙ্কটা আগাই, প্রথম প্রতিধ্বনির জন্য সূত্র হইতেছে 2d = vt, প্রথম প্রতিধ্বনির জন্য সূত্র হইতেছে 2d = vt। তাহলে d1 = vt/2, d1 = v হইতেছে স্যার আমার বেগ, v হইতেছে আমার হইতেছে বেগ। এই যে দেখো বেগটা বের করছি, কত বের করছি স্যার? 347.65। টি এর পরিচয় হয়েছে প্রতিধ্বনি শোনার সময়, প্রথম প্রতিধ্বনি শোনার সময় এই যে বলছে 5 সেকেন্ড,
তাহলে আমরা দিলাম 5 ডিভাইডেড বাই 2, এইখান থেকে আমরা D1 এর একটা মান পাই স্যার, D1 এর একটা মান পাই। তো 347.65 ইন্টু 5 ভাগ 2, তো D1 এর মান যেটা পাইছি 869.125 মিটার। D1 কতটুকু আমি একটু দাগ দিই স্যার, এই যে শব্দের উৎপত্তি স্থল থেকে প্রথম পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব হইতেছে D1। এবার দ্বিতীয় প্রতিধ্বনির জন্য, স্যার কিসের জন্য? দ্বিতীয় প্রতিধ্বনির জন্য আমরা সূত্র বসাই 2D ইজ ইকুয়াল টু VT। তাহলে D2 এর মান কত হবে? VT বাই 2। স্যার V যেটা কিনা আমার বেগ, শব্দের বেগ, এই যে আমরা শব্দের বেগ পাইছি, কত পাইছি? 347.65 ইন্টু টি, প্রতিধ্বনি শোনার সময়। স্যার প্রতিধ্বনি শোনার সময় কত? এই যে 7 সেকেন্ড, তাহলে কত দেখুন দিব? 7 ডিভাইডেড বাই 2, তাহলে আমার D2 এর একটা মান বের হবে 347.65 ইন্টু 7 ভাগ 2, এটা হয় 1216.775 মিটার। তাহলে আমরা এই এতটুকু হইতেছে স্যার D2। তাহলে আমি যদি একবার দেখাই, এই যে শব্দের উৎপত্তি স্থল থেকে প্রথম পাহাড়ের দূরত্ব D1, শব্দের উৎপত্তি স্থল থেকে দ্বিতীয় পাহাড়ের দূরত্ব D2, তাহলে স্যার D1 আর D2 যদি আমি যোগ করি, তাহলে দুই পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব চলে আসে, এই যে পাহাড় দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা দুই পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব বের করি, যে মোট দূরত্ব D সমান সমান D1 প্লাস D2। তাহলে স্যার D1 এর মান কত? 869.125, D2 এর মান কত? 1216.775। তাহলে আমার একটা টোটাল D চলে আসে যোগ 869.125, এটা আসে গিয়া স্যার 2085.9 মিটার, 2085.9 মিটার। তাহলে আমরা আগেই পরিকল্পনা করছি কি, কতগুলো পূর্ণ স্পন্দন মানে n এর মান বের করব আমরা এই সূত্র দিয়া, s = n ল্যামডা। তো আমি s এর মান বের করছি, যেটা কিনা স্যার দুই পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব। এবার কোনোভাবে যদি আমি একটা ল্যামডার মান বের করতে পারি, তাহলে আমি এই সূত্র বসায় n এর নাম্বারটা বের করতে পারি, n বের করতে পারি। তাহলে স্যার ল্যামডা বের করার সূত্র কি? v = f ল্যামডা। তাহলে ল্যামডা সমান সমান কি? v ডিভাইডেড বাই f। ল্যামডা সমান সমান v হইতেছে স্যার আমার শব্দের বেগ, যেটা কিনা দেওয়া আছে, কত দেওয়া আছে? 347.65, f কম্পাঙ্ক। এই প্রশ্নে যে কম্পাঙ্কের মান বলে দিছে, কত বলে দিছে? 500। তাইলেই তো আমি ল্যামডার মান পেয়ে গেলাম, 347.65 ভাগ 500, এটা আসে স্যার 0.695 মিটার। তাহলে s = n ল্যামডা। তাহলে n সমান সমান কি স্যার? s বাই ল্যামডা। তাহলে n সমান সমান s, এই যে স্যার s, এটা হইতেছে যে কিনা দুই পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে দুই পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব, টোটাল দূরত্ব 2085.9 ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডার মান হইতেছে স্যার এই যে একটা ল্যামডার মান, এই যে ল্যামডার মানটা কত? 0.695। তাহলে এখান থেকে n এর একটা মান আসে 2085.9 ভাগ 0.695, স্যার এটা আসে 3001, এতটি কম্পাঙ্ক। তাহলে আমি যদি অঙ্কটা একবার সামারি বলি, আমরা 30°C তাপমাত্রা একটা বেগ বের করছি শব্দের। প্রথম প্রতিধ্বনির সূত্র বসায় আমি শব্দের উৎপত্তি স্থল থেকে প্রথম পাহাড়ের দূরত্ব, দ্বিতীয় প্রতিধ্বনি বসায়া শব্দের উৎপত্তি স্থল থেকে দ্বিতীয় পাহাড়ের দূরত্ব। তাহলে D1 আর D2 যোগ করলে মোট দূরত্ব পাইছি। এই মোট দূরত্বের মধ্যে কতগুলো নাম্বার, এটার জন্য আমার দরকার ছিল ল্যামডা। তো v = f ল্যামডা। এখান থেকে আমি ল্যামডার মান বের করছি, বেগ তো আমি আগেই বের করছি, কম্পাঙ্কের মান প্রশ্নেই বলা আছে। আমি যখন ল্যামডা জানছি আর টোটাল দূরত্ব জানছি, টোটাল দূরত্ব s আর ল্যামডার মানটা জানছি, তখন আমি নাম্বারটা বের করে ফেলছি।